ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা ঘিরে হইচই। বুলডোজার নামে এলাকায় সকাল থেকে এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ভবনটি ওয়াকফ সম্পত্তিতে তৈরি। সেই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশকে ঘিরে রবিবার ছুটির দিনেই তেতে উঠল রাজনীতি ও আইনি লড়াই। টালিগঞ্জের সাহেববাগান এলাকায় কলকাতা পুরসভা যে নির্মাণটিকে ওয়াকফ সম্পত্তির অংশ এবং তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস হিসেবে চিহ্নিত করেছিল, তা ভাঙতেই রবিবার এলাকায় বুলডোজার ও বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। পুরসভা জানায়, নির্মাণের কোনো প্ল্যান নেই, সেটি অবৈধ, তাই সেটি ভাঙা হবে। ঘিঞ্জি বসতি এলাকায় ওই জবরদখল হটানোর প্রক্রিয়া ঘিরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন অনিতা দাস নামের এক মহিলা, যিনি ওই সম্পত্তির মালিকানা দাবি করেছেন। হাইকোর্টের বিশেষ শুনানি ও স্থগিতাদেশ। ছুটির দিনে রবিবার জরুরি ভিত্তিতে বসল কোর্ট। রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার দীর্ঘ শুনানি চলে। উভয় পক্ষের সওয়াল শোনার পর আদালত কলকাতা পুরসভার বাড়ি ভাঙার ওই নির্দেশের ওপর আগামী 30 দিনের জন্য স্থগিতাদেশ জারি করেছে। টালিগঞ্জের সাহেববাগান এলাকায় অবৈধ নির্মাণটি রয়েছে। পুর নিগম নোটিশ দিয়ে জানিয়েছে, বাড়িটি তৈরির কোনো আইনি ছাড়পত্র নেই, সেটি বেআইনি। বাড়িটি ছাড়ার জন্য নোটিশ দেওয়া হয়। তারপরই রবিবার সকালেই সেখানে বুলডোজার নামে। জানা গিয়েছে, তৃণমূল নেতা কুমার সাহা এই ভবনটি নির্মাণ করেছেন। তবে ওই বাড়িতে পার্টি অফিস ছিল। রবিবার সেই অবৈধ নির্মাণ ভাঙতেই ঘটনাস্থলে পৌঁছয় বুলডোজার। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের আধিকারিক থেকে শুরু করে কলকাতা পুরসভার অফিসাররাও। আর সেই ঘটনা ঘিরেই তৈরি হয় উত্তেজনা। অবৈধ নির্মাণ ভাঙতে বাধা স্থানীয়দের। পুলিশের তরফে জানানো হয়েছে, ভবনটি একেবারে ওপরের অংশ ওয়াকফ বোর্ডের সম্পত্তি, আর সেটাই দখল করে বসেছিল তৃণমূল। সেই কারণে ওই অবৈধ নির্মাণ ভাঙা হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা ওই অবৈধ নির্মাণ ভাঙার বিরোধিতা করে বিক্ষোভ দেখাতে শুরু করেন, আর তাতেই তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের কয়েকজনের দাবি, যে ভবনটি ভাঙার জন্য বুলডোজার ডাকা হয়েছে সেখানে তারা কয়েকজন থাকতেন। বিগত দিনগুলিতে এখানেই বসবাস করছিলেন তারা। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ওই ভবনের ওপরতলা আগে তৃণমূলের পার্টি অফিস থাকলেও নির্বাচনের ফলাফল প্রকাশিত হতেই রাজ্যে পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে বসবাস করতে শুরু করেছিলেন স্থানীয় কয়েকজন। কিন্তু এখন সেই ভবনটি ভেঙে ফেলা হলে তারা কোথায় যাবেন? রবিবার সেখানে বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হওয়ার আগেই হাইকোর্টের রায় আসে, তাদের স্থগিতাদেশ দেওয়া হয়। পুরসভা ও মামলাকারীদের বক্তব্য শুনে বিচারপতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। আগামী দিনে কি নির্দেশ আদালতের? বিল্ডিং ট্রাইব্যুনাল আবেদন করতে হবে মালিককে। জানা গিয়েছে, আদালতে মামলাকারী অনিতা দাসকে নির্দেশ দিয়েছেন যে আগামী 30 দিনের মধ্যে তাদের বাড়ির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে পুরসভার বিল্ডিং ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। এরপরই হবে পুরসভার পদক্ষেপ। ট্রাইব্যুনালে যদি নির্ধারিত সময়ের মধ্যে বাড়ির সপক্ষে সঠিক ও বৈধ নথি পেশ করতে ব্যর্থ হন মামলাকারীরা, তবে পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে পুরসভা নিজের মতো করে কড়া ব্যবস্থা নিতে পারবে। রবিবার ছুটির দিনে আদালতের এই জরুরি হস্তক্ষেপ আপাতত ওই বেআইনি নির্মাণ ভাঙার প্রক্রিয়ায় সাময়িক ব্রেক পড়ল। একাধিকবার এটা ভাঙার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেটা ভাঙা যায়নি। সরকার পরিবর্তন হওয়ার পর আজকে তৃণমূলের সেই পার্টি অফিস ভেঙে ফেলার কাজ শুরু করা হচ্ছে। না, এখানে কারণ হলো শেষ মুহূর্তে যে সেখানে বুলডোজার গেছিল, কেন্দ্রীয় বাহিনী গেছিল, কলকাতা কর্পোরেশন পুলিশ গেছিল, কিন্তু হাইকোর্ট আবার স্টে অর্ডার দিয়ে দিয়েছে, ফলে ভাঙা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমি একটা কথা বলি, তৃণমূলের একটা অফিস যদি বেআইনি থাকে, ভাঙা তার আইনের কি দিক সেটা তো আমি বলতে পারবো না, সেটা নিশ্চয়ই যারা ওখানে পার্টি অফিস চালান তারা বলতে পারবেন। আর দিকে দিকে যে তৃণমূলের পার্টি অফিসগুলো বিজেপি দখল করে বসে আছে, তার কি হবে? যেগুলো তৃণমূলের দীর্ঘদিনের পার্টি অফিস, আমার বেলেঘাটাতেই একাধিক রয়েছে, সেগুলো বিজেপি দখল করে গেরুয়া রং করে নিয়েছে, তার বিচারটা কে করবে? তাহলে কি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি লিখতে হবে যে শ্রমিকবাবু আমাদের এই পার্টি অফিসগুলো আপনার লোকেরা 4 তারিখের পর দখল করে নিয়েছে, ওখানে যাওয়া যাচ্ছে না, গেলে মারছে, অথবা পুলিশ
রবিবার কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়িটি ভাঙা যাবে না। নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে মামলাটি। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।